নমস্কার বন্ধুরা, আর একটা জার্নি শুরু হচ্ছে আমাদের কলকাতার নিউ টাউন থেকে। আমরা চলেছি বিজনবাড়ির উদ্দেশ্যে। তো এখন প্রায় রাত্রি 8টা 17 বাজে। মোটামুটি ভাবে এখান থেকে 15 ঘন্টার রাস্তা। এখন তো মোটামুটি ডিসেম্বর মাস, বুঝতেই পারছো, বেড়ানোর মরশুম শুরু হয়ে গেছে। তো এই মরশুমে মোটামুটি শিলিগুড়ির উদ্দেশ্যে অনেকেই যাও। আর এখন তো ইন্ডিয়ান রেলওয়ের যা অবস্থা, টিকিট টিকিট পাওয়া খুবই দুষ্কর। তো এই সময়ে গাড়ি অনেকেই প্রেফার কর, বাই কার। তো আমরা এবারে কারেই যাচ্ছি। মোটামুটি ভাবে 15 ঘন্টার একটা জার্নি শিলিগুড়ি হয়ে যাব, নিউ টাউন থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে, এবং কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে NH12, তারপর NH12 থেকে NH27 ইসলামপুর হয়ে আমরা শিলিগুড়ি ঢুকবো। তো এই রাস্তায় পুরোটাই তোমাদের সাথে থাকবে, রাস্তার কন্ডিশন, রোড কন্ডিশন, টোল ট্যাক্স, বা আবার এবারে যে সিলেকশনটা হয়েছে সেটা হচ্ছে নাইট ড্রাইভ। কেন নাইট ড্রাইভ? তার কারণ এর আগে NH12-এ আমরা দিনের বেলায় গিয়েছিলাম মাস 8 আগে। তখন রাস্তাঘাটে এত ট্রাফিক, এবং সেই রাস্তায় যেতে আমাদের প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল। তো এবারে তাই নাইট ড্রাইভটাকে সিলেক্ট করা হয়েছে। দেখা যাক, সঙ্গে তোমরা থাকো, আমরা আপডেট। বিশ্ব বাংলা গেট তোমরা দেখতেই পাচ্ছ, বিশ্ব বাংলা গেট দিয়ে যাচ্ছি। এখন এই সময় অফিস ছুটির টাইম, তো একটু তো ট্রাফিক থাকবেই। সামনে একটা বাস দাঁড়িয়ে আছে। তো বিশ্ব বাংলা গেট পেরিয়ে এবার আমরা আস্তে আস্তে চেষ্টা করব কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে। ট্রাফিক এখন সিগন্যালই দাঁড়িয়ে আছি। চলো, আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। এখন প্রায় বাজে 9টা 50। তো এই সময়ে প্রচণ্ড জ্যাম। এয়ারপোর্ট, চিনার পার্ক, ওই যে রাস্তাটা, পুরো রাস্তাটাই জ্যাম পেলাম। আর একটু রাতে বেরোলে বোধহয় ভালো হতো, কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে মোটামুটি খালি। অলরেডি 1 ঘন্টা 20 মিনিটের যাত্রা হয়েই গেছে। তো এর পরবর্তীটা পুরোটাই হাইওয়ে। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এবার কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, এই রোডটা দিয়ে NH12-এর সাথে মার্চ করবে। তো এই রাস্তায় মোটামুটি ট্রাফিক। কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা খুবই ভালো, নো টোল ট্যাক্স। আর এই রাস্তা দিয়ে NH12-এ যাচ্ছে, এখানে মডারেট ট্রাফিক রয়েছে। এখন বাজে প্রায় 10টা 13। খুব একটা সময় লাগলো না কল্যাণী এক্সপ্রেসওয়ে ওটা থেকে কাঁচরাপাড়া রোডটা পৌঁছানো পর্যন্ত। তো আমরা এখন বহরমপুর বাইপাস পেরিয়ে চলে এলাম টোল দিয়ে। 12টা 48 রাত্রিবেলা। তো বহরমপুর আসার আগে যেটা দেখলাম, রাস্তায় বহু জায়গায় কাজ হচ্ছে, প্রচুর ডাইভারশন আছে। তো সেই ডাইভারশনগুলোকে কাটিয়ে কাটিয়ে আসতে হচ্ছে। বাদ বাকি রাস্তা এখন মোটামুটি খালি। আর ডাইভারশন বাদ দিলে রোড কন্ডিশনও খুবই ভালো, খুব একটা সমস্যা একদমই হচ্ছে না। মাঝে মাঝে শিয়াল টিয়ালের দেখা পাওয়া যাচ্ছে রাস্তায়, এটা। এবং কিছু কিছু জায়গায় হালকা হালকা ফগ আছে, মানে 500 মিটার স্ট্রেচে হয়তো একটা ফগ। যদিও এখন জাস্ট ডিসেম্বরের শুরু, খুব একটা ফগ থাকার কথা না। এখন যেরকম একদমই পরিষ্কার, কোনো ফগ নেই, কিন্তু কিছু জায়গায় ফগ রয়েছে। বাকি মোটামুটি যাত্রাটা ঠিকঠাকই হচ্ছে এখনো অবধি, খুব একটা সমস্যা কিছু নেই। রাস্তা কিছু জায়গায় খারাপ, তবে সেটা খুব বড় স্ট্রেচে না, হয়তো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা একটু খারাপ, আবার ঠিকঠাক। আমরা এখন ফারাক্কাতে আছি। এই মুহূর্তে রাত্রিবেলা 2টো বাজে। তো এখন দেখতেই পাচ্ছ সামনে একটা টোটো যাচ্ছে। তো মানে আর কিছু বলার নেই। রাত্রি 2টো বাজে টোটো, ফারাক্কাতে জ্যাম, এবং তার মধ্যে টোটো মোটামুটি নিশ্চিন্তে চলেছে। তো বুঝতেই পারছো পশ্চিমবাংলায় টোটোর দৌরাত্ম্য কোন জায়গায় এসে পৌঁছেছে, আর কিছু বলার নেই। তো বোতলবাড়ি পেরিয়ে আমরা চলে এলাম। গুগল ম্যাপের সাহায্য নিয়ে গুগল ম্যাপ বলছে NH27-এ মার্চ করার আগে একটা কাট আছে। বোতলবাড়ি থেকে ঢুকলাম। ওই রাস্তাটা মোটামুটি সরু, কিন্তু এখন ভোরবেলায় বলে 4:30 বাজে প্রায়। তো সেই রাস্তা মোটামুটি ট্রাফিক নেই। এবং তারপরে আমরা আরও এখান থেকে এই রাস্তা ধরে যাব 43 কিলোমিটার, 43 কিলোমিটার পর গিয়ে NH27-এ মার্চ করব। এটা দিনের বেলায় হলে কতটা অ্যাফোর্ডেবল হবে সেটা জানা নেই, কিন্তু ভোরবেলা বলে এখনও রাস্তা মোটামুটি খালিই আছে। এরকম চওড়া রাস্তা, বোতলবাড়ি থেকে ডান দিকে ঢুকেছি। সেটাতে অ্যাডভান্টেজ হলো NH12-এর খানিকটা রাস্তা এবং NH27-এর খানিকটা রাস্তা, সেটা মাঝখান থেকে কমেছে। তো দেখা যাক রাস্তা কীরকম থাকে। এখনও তো ঠিকঠাকই আছে, যেহেতু ভোরের দিক, তো খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখতেই পাচ্ছ রাস্তা মোটামুটি পরিষ্কার চওড়াই আছে।
তবে ইনিশিয়ালি 12-13 কিলোমিটার বা তার একটু বেশি হবে হয়তো, 17-18 কিলোমিটার রাস্তা একটু সরু, কনজেস্টেড উইথ শার্প টার্নস। এই রাস্তাতে তো ঠিকই লাগছে। তো এখন আমরা ইসলামপুর বাইপাস ধরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ শীতের সকালে কুয়াশা দেখা যাচ্ছে যথেষ্ট। 5:40 বাজে, গাড়ির স্পিড খুব একটা বেশি নেই, মোটামুটি 60-এই যাওয়া হচ্ছে। মাঝে মাঝে কুয়াশাটা ডেন্স যথেষ্ট এবং তারপরে পরে মাঝে মাঝে কেটে যাচ্ছে, কিন্তু খুব জোরে যাওয়া যাচ্ছে না, সাবধানে যেতে হচ্ছে। তো অলরেডি কুয়াশা শুরু হয়ে গেছে, সুতরাং যারা আসবে শীতের সময়টাই ব্যাপারটা মাথায় রেখেই আসবে। দেখা যাক সামনে আরও কুয়াশা পাওয়া যায় কিনা, বা রোদ উঠলে সিচুয়েশনটা আরও ইমপ্রুভ করে কিনা। দেখতেই পাচ্ছ যত সময় যাচ্ছে কুয়াশার ডেনসিটি কিন্তু বেড়েই চলেছে এবং যথেষ্ট কুয়াশা আছে এই মুহূর্তে। মাঝে মাঝে যথেষ্ট ডেন্স, প্রায় 10 ফুট দূরেও কিছু দেখা যাচ্ছে না, বা মাঝে মাঝে জিনিসটা কেটে যাচ্ছে। চতুর্দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই সময়টা যত বাড়বে আরও, যার তো আমরা ডিসেম্বর থেকে জানুয়ারির দিকে এগোবো, মনে হয় এই প্রবলেমটা ফেস করতে পারো। দেখতেই পাচ্ছ অবস্থা, প্রায় ভিজিবিলিটি 0 অলমোস্ট। NH-27 এখন সকাল 6টা বাজে, অলমোস্ট কিছুই দেখা যাচ্ছে না। চলছি তার মধ্যে দিয়েই সাবধানে। তো কুয়াশার প্রকোপ কিন্তু চলেইছে NH-27। আর এখন আমরা যেভাবে যাচ্ছি, গাড়িটা কুয়াশার মধ্যে দিয়ে যেভাবে চলছে, তো হাই বিম এবং মেন যে লাইট, গাড়ির হেডলাইট, সেটা যদি টার্ন অন করা হয় তাহলে ফগ থেকে অনেক বেশি রিফ্লেকশন আসছে, তোমরা দেখছো। এবং আরও যত ডেন্স কুয়াশার মধ্যে যাবে, যত তোমার হেডলাইট আপারে থাকবে এবং তুমি মেন হেডলাইট গাড়ির অন করে থাকবে, তত তুমি রিফ্লেকশন পাবে এবং তোমার যাওয়াটা আরও কষ্টকর হয়ে উঠবে। তো টিক্স হচ্ছে যেটা, শুধু ফগ ল্যাম্পটা জ্বালো, হ্যাজার্ড জ্বালো, এবং রাস্তার যে কোনো একটা সাইড থেকে রাস্তার যে রেলিং থাকবে, যা বর্ডার থাকবে, সেটাকে ধরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। এটাই মোটামুটি সাজেশন এবং এই পদ্ধতিটাই আমরা ফলো করছি। মোটামুটি রাইট লেনে তুমি একটা অলওয়েজ সাপোর্ট পাবে মিনিমাম, যে কোন জায়গা দিয়ে আমরা যাচ্ছি। আর একদম নিচের লাইট, ফগ লাইট, সেটাকে জেলে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। দেখা যাক সামনে কতটা যাওয়া যায়। মোটামুটি শিলিগুড়ির কাছাকাছি প্রায় 30-35 কিলোমিটার দূর। এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে পুরি আর সবজি। পুরি সবজি খাওয়ার পর আমরা আবার রওনা দেবো। তো মোটামুটি সারা রাত্রি জার্নিতে খুব একটা ব্রেক আমাদের নিতে হয়নি। আমরা জাস্ট ওই বায়োলজিক্যাল ব্রেক ছাড়া খুব একটা ব্রেক নিইনি। কনস্ট্যান্টলি 10 ঘন্টা প্রায় জার্নি করার পর এখন একটু ব্রেকফাস্ট, চা ব্রেক। তো সারা রাত জার্নি করার পর আমরা এখন মোটামুটি শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম এবং রোডের কন্ডিশন খুবই ভালো, খুব একটা খারাপ কিছু নয়। তো মাঝে মাঝে কুয়াশা হয়েছে, এবার সেই কুয়াশাটাকে কাটিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আসলাম। তবে খুব একটা সময় যে লেগেছে তা না, মেকআপ হয়ে গেছে মোটামুটি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠেছিলাম প্রায় রাত্রিবেলায়, তখন 9:50। তো এখন এখানে এসে পৌঁছেছি এখন প্রায় 7:06, আরো প্রায় 10-15 মিনিট আগেই এখানে এসে পৌঁছেছি। আগামী জার্নিটা আরো ভালোই হবে আশা করা যায়। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখাতে থাকবো। শিলিগুড়িতে অলমোস্ট চলেই এলাম। তো তোমরা যারা চাইছো এই সময় রাত্রিতে ড্রাইভ করে আসবে, তাদের জন্য রেকমেন্ডেড। তবে হ্যাঁ, কুয়াশার একটা প্রোটেকশন নিতে হবে, তো সেই সময়টা বা সেই টাইমটা একটুখানি সাবধানে গাড়ি চালিয়ে চলতে হবে। চলো দেখা হচ্ছে। শিলিগুড়ি রোড আমরা ধরছি এখন। তো এখানে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় প্রচণ্ড ডাইভারশন রয়েছে, রাস্তার কাজ চলছে। তো যারা এখন আসছো এই সময়টা সকালবেলা, যথেষ্ট ট্রাফিক রয়েছে। ওই দিকটায় পুরোপুরিভাবে খোঁড়া এবং ওয়ান ওয়ে বোথ ট্রাফিক অ্যাকচুয়ালি। তো সেগুলোকে কাটিয়ে ধীরে ধীরে যেতে হচ্ছে। এখানে স্পিড মেনটেন করা খুবই দুঃসাধ্য ব্যাপার। 40 থেকে 60, এর বেশি স্পিড রাখা যাচ্ছে না। তো এইভাবে চলেছি, দেখা যাক কখন বিজনবাড়ি পৌঁছতে পারি। তো আমরা এখন সেবক রোড দিয়ে যাচ্ছি। তো এই রোডের যে দৃশ্য, অপূর্ব মনোরম দৃশ্য। তো সারা রাত যে গাড়ি চালানোর যে কষ্ট, সেটা এই দৃশ্য দেখলে স্বাভাবিকভাবেই মনে হয় যে না, সার্থক। তো তোমরাও দেখো এত অপরূপ দৃশ্য। যতবারই এই রাস্তায় এসেছি ততবারই এই রাস্তার রূপ আমাদেরকে মোহিত করেছে। সকালের সৌন্দর্য, সকালের রোদ এই রাস্তায় পড়ে, গাছগুলো এত সুন্দর লাগছে, মানে বলার কিছু নেই।
পাহাড়ে চড়া শুরু হয়েছে। এই মুহূর্তে রাস্তায় দেখতেই পাচ্ছ প্রচুর ট্রাফিক, মিলিটারি ট্রাক উল্টো দিক থেকে আসছে এবং আমরা সেগুলোকে ধীরে ধীরে কাটিয়ে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই রাস্তায় যথেষ্টই ট্রাফিক আছে, তো পাহাড়ে সাবধানে চলে, বাঁকের মুখে হর্ন এবং মোটামুটিভাবে থার্ড গিয়ারে গাড়ি চলছে। আর অপরূপ সুন্দর দৃশ্য, মন ভালো করে দেওয়ার মতো। তো রাত্রের জার্নির ক্লান্তি ভুলে তো এখন আমরা চলেছি, আমরা সিকিম ঢুকবো, জোরথাম হয়ে যাব বিজনবাড়ি, ওই রাস্তাটাই গুগল দেখাচ্ছে। তো রাস্তার পাশে নয়নাভিরাম দৃশ্য, তার সাথে পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা, এটাও একটা ভালো পাওনা এই যাত্রায়। আর একটা অন্যরকম অ্যাডভেঞ্চার এবং তার সাথে প্রকৃতি সব কিছু মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে, খুবই ভালো লাগছে। তোমরাও থাকো সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত, প্রতিটা জিনিসের খুঁটিনাটি আপডেট তোমরা পাবে যারা আসছো, যারা আসতে চাইছো এই মরশুমে, বিশেষ করে এই ঘুরতে বেড়ানোর মরশুম। তো আমরা এখন তিস্তা নদীকে পাশে রেখে চলেছি বিজনবাড়ির উদ্দেশ্যে। নয়নাভিরাম দৃশ্য বললে কম বলা হয়, খুবই সুন্দর লাগছে। রাস্তায় কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেগুলোকে কাটিয়ে আস্তে আস্তে পাশ কাটিয়ে, ট্রাফিক কাটিয়ে ডান দিকে চোখ রাখলে কিন্তু মনটা ভরে যাচ্ছে। ডান দিকে একবার দেখাও, অপূর্ব লাগছে, একদম সুন্দর তিস্তা নদী বয়ে চলেছে, তার সাথে পাহাড়, একটা অপূর্ব নয়নাভিরাম দৃশ্য। তো আমরা এখন তিস্তা নদীর পাড়ে দাঁড়িয়ে একটু প্রকৃতির শোভা উপভোগ করছি। পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী আর পাহাড় সুদৃশ, অপূর্ব লাগছে। জোরথাম থেকে আমরা এখন 15 থেকে 20 কিলোমিটার দূরে। নয়নাভিরাম দৃশ্য, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা ছুটে চলেছে। তো পাহাড়ের এই সৌন্দর্যই বারবার মানুষকে টানে, যার টানে বারবার মানুষ ছুটে আসে। অপরূপ লাগছে, আর একদম রৌদ্রোজ্জ্বল দিন, খুবই সুন্দর। তো রামমাম ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ এই ব্রিজটা খুবই উইক ব্রিজ। নদীটাকে আমরা জাস্ট ক্রস করছি, একদমই দুর্বল ব্রিজ, একটা করেই গাড়ি যেতে পারে। হ্যাঁ, তো এটা অপরূপ নৈসর্গিক দৃশ্য। সামনে দেখতে পাচ্ছ ময়ূর হেঁটে যাচ্ছে। বিজনবাড়ির রাস্তায় আমরা ঢুকে গেছি। এই রাস্তায় ময়ূরের দেখা পাবো এটা ভাবিনি, মানে এটা একটা উপরই পাওনা আর কি, অসাধারণ। নীল রঙের ময়ূর, নীল ময়ূর দেখতে পাচ্ছ হেঁটে যাচ্ছে। তো এই হচ্ছে জোরথাম থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তা। চূড়ান্ত অফরোডার লাগবে মনে হচ্ছে, মানে সেডান চেষ্টা করা হচ্ছে, সেডান নিয়ে যাওয়ার। কতখানি বুঝতে পারছো ক্যামেরায় জানি না, কিন্তু রাস্তা অত্যন্ত খারাপ এবং নুড়ি পাথরে ভর্তি গর্ত। এই রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, দেখা যাক, এখনো 13 কিলোমিটার বাকি আছে। তো অবশেষে আমরা এসে পৌঁছে গেছি বিজনবাড়িতে মণিধারা হোমস্টে। মণিধারা হোমস্টের পাশে আমাদের গাড়িও পার্ক করা রয়েছে। এদিকে সুউচ্চ পাহাড় এবং ওর পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট রঙ্গিত নদী। ছোট রঙ্গিত নদীর পাশেই হচ্ছে এই বিজনবাড়ি হোমস্টেটি, অত্যন্ত সুন্দর। পরের ভিডিওতে আমরা এর রিভিউ দেখব। আর এখন আপাতত একটু রেস্ট, ওভারনাইট জার্নি করার পর তারপর তোমাদের দেখাবো আশপাশটা ঘুরিয়ে। আর সত্যি পরিবেশটা অসাধারণ, বিজন মানে নির্জন বাংলা ভাষায়। আর সত্যি এটা একটা অপরূপ নৈসর্গিক দৃশ্য। তো তোমরা সকলে এখানে আসতেই পারো, তোমাদের সকলের জন্য ওয়েলকাম। রাস্তাটা একটু সংকীর্ণ, একটু সমস্যা হতে পারে, কিন্তু সাবধানে যদি আসা যায় ভালোই লাগবে, দুদিন কাটানো যেতেই পারে। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আরো ওই ধরনের আপডেট পাবে, ভিডিও পাবে। থ্যাংক ইউ।